আমরা টাকার জন্য আসছিলাম। টাকা 50,000 টাকার জন্য আসছি, দিছে আমাদেরকে 10,000 টাকা। ব্যাংক নাকি এখন লাটে উঠে গেছে। প্রপারলি তো প্রশ্নই উঠতেছে না। ট্রান্সফার থেকে শুরু করে সব ধরনের সেবা বন্ধ। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর সবচেয়ে বড় সংকট তৈরি হয় ব্যাংক খাতে। এস আলম, বেক্সিমকো, নাসা সহ বড় বড় কোম্পানিগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের বিষয় সামনে আসার সাথে সাথেই গ্রাহকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। তারল্য সংকটে বন্ধ হয়ে যায় নগদ প্রবাহ। ফলে ব্যাংকে জমা রাখা টাকা উত্তোলন করতে না পেরে সারা দেশে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি তারল্য সংকটে থাকা 4টি ব্যাংকে 945 কোটি টাকা ধার দেয় সবল থাকা ব্যাংকগুলো। এর মধ্যে 350 কোটি টাকা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, 300 কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। দীর্ঘদিন ধরে নগদ প্রবাহ বন্ধ থাকলেও তারল্য সহায়তা পাওয়ার পর কক্সবাজারের 4টি ব্যাংকে নগদ উত্তোলন হচ্ছে কিনা তা জানতে ব্যাংকগুলোতে ঢু মারে পেনোয়া নিউজ। 4টি ব্যাংক পরিদর্শন করে নগদ প্রবাহের যে চিত্র পেনোয়া নিউজ দেখতে পায় তা অত্যন্ত হতাশাজনক। টাকা উত্তোলন করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাওয়া গ্রাহক, মলিন চেহারা নিয়ে বসে থাকা অসহায় ম্যানেজার সকলের সাথে কথা হয় আমাদের। নিজের চিকিৎসার টাকা তুলতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কক্সবাজার শাখায় এসেছিলেন এই নারী। অনেক আগতি মিনতির পর ব্যাংক কর্তৃপক্ষ তাকে মাত্র 10,000 টাকা প্রদান করেন, কিন্তু ট্রান্সফার সহ জরুরি সব সেবা বন্ধ রয়েছে এই ব্যাংকে। আমরা টাকার জন্য আসছিলাম। একইভাবে এই নারী ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলেন 50,000 টাকার জন্য, তাকে দেওয়া হয় মাত্র 10,000 টাকা। বেশি টাকা দাবি করলে ব্যাংক থেকে তাকে জানানো হয় ব্যাংক বর্তমানে দেউলিয়ার পথে। অবস্থা হচ্ছে 5,000-এর বেশি দিচ্ছে না, তাও এক ব্রাঞ্চের চেক অন্য ব্রাঞ্চে দিচ্ছে না। যেমন আমার নিজের প্রয়োজনে অসুস্থতার কারণে আমি 10,000 টাকা তুলতে চাচ্ছি, উনি দেন নাই। খুব বেশি হলে 5,000 দিচ্ছে। প্রপারলি তো প্রশ্নই উঠতেছে না। ট্রান্সফার থেকে শুরু করে সব ধরনের সেবা বন্ধ। আমরা টাকার জন্য আসছিলাম। টাকা 50,000 টাকার জন্য আসছি, দিছে আমাদেরকে 10,000 টাকা। ব্যাংক নাকি এখন লাটে উঠে গেছে। আমাদের সমস্যার সমাধান হয় নাই, তাই চলে যাচ্ছে 10,000 টাকা নিয়ে। ন্যাশনাল ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহকে এনজিও কর্মকর্তা প্রতিদিন এসে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন। তিনি জানান, ন্যাশনাল ব্যাংকে তাদের এনজিও দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছেন, কিন্তু গত 2 মাস কোনো লেনদেন করতে পারছেন না। ক্লায়েন্টদের অ্যাকাউন্ট পে চেক দিয়ে বিপাকে পড়েছেন তারা। তাদের তারল্য সংকটের কারণে আমাদের যারা ক্লায়েন্ট, আমরা যাদেরকে অ্যাকাউন্ট পে চেক দিচ্ছি, তারা চেকগুলো ক্লিয়ারেন্স হচ্ছে না, যার কারণে আমাদের গ্রাহকরাও খুব কষ্ট পাচ্ছে। মাঝখানে আমরাও একটু বিভাগের মধ্যে আছি। সোশ্যাল ইসলামী ব্যাংকেও জরুরি প্রয়োজনে টাকা নিতে গিয়ে 5 থেকে 10,000 টাকা নিয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন গ্রাহকরা। গ্লোবাল ইসলামী ব্যাংকে নগদ লেনদেন বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে 5 থেকে 10,000 টাকা করে নগদ উত্তোলন করতে পেরে মোটামুটি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করছেন গ্রাহকরা, কিন্তু হতাশার ভাঁজ লেগে আছে প্রত্যেকের কপালে। না, এখানে তো 5,000 10,000 করে পাচ্ছে আর কি। আগের মতো এরকম নয়। টাকা ওরা কিছু টাকা পাইছে বলছে, আমার তো কালকে দিছিল 10,000, আজকে আবার উঠাইতে জন্য আসলে 5,000 টাকা বলতেছে। 5,000 টাকা হচ্ছে আমাদের চেক নাই তো বেশি উঠাইতে পারেনি, আর আমি চেক না উঠাই চলে যাচ্ছি। আগামীকালকে আইসা 10,000 টাকা উঠে যাবো। আমরা কিছু কিছু পাচ্ছি, যদিও পুরো আশানুরূপ নয়, তবে কিছু কিছু আমরা টাকা পয়সা পাচ্ছি। হয়তো সমন্বয় যা দরকার তা পাচ্ছি না, কিছু অংশ কম দিয়ে আর সবাইকে ম্যানেজমেন্ট করতে হচ্ছে, এটাই প্রবলেম। এই হলো কক্সবাজারের গ্রাহকের অবস্থা। গ্রাহকের এমন অবস্থাতেও তেমন কিছু করার নেই ব্যাংক ম্যানেজারদের। ক্যামেরা দেখে কেউ কেউ মুখ লুকাতে চাইলেও অনেকে কথা বলেছেন পেনোয়া নিউজের সাথে। এই যেমন মাত্র 5 থেকে 10,000 টাকা গ্রাহকদের হাতে তুলে দিতে পেরে তৃপ্তির ঢেকুর তুলছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার শামসুল ইসলাম। তার দাবি, এখনও তাদের কাছে তারল্য সহায়তা পৌঁছেনি। তারল্য সহায়তা পাওয়ার পর তারা ধীরে ধীরে স্বাভাবিক করতে পারবেন নগদ লেনদেন। আমাদের কাস্টমারদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করতেছি। 100% ডিমান্ড আমরা ফুলফিল করতেছি না, কিন্তু আমরা ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে, কাস্টমারদেরকে স্যাটিসফাই করতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আমরা বড় পরিসরে কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করতে পারবো। ন্যাশনাল ব্যাংকের কক্সবাজার শাখাতেও এখনও তারল্য সহায়তা পৌঁছেনি। জেলা পর্যায়ে সহায়তা না পাওয়ার যুক্তি হিসেবে ম্যানেজার বলছেন, হেড অফিসে টাকা পেলেও বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করতে গিয়ে সহজে জেলা পর্যায়ে পাচ্ছে না তারা। আমরা ঢাকার সাথে যখন আলাপ করলাম, স্যার বলছে আমাদের হাতে এসে পৌঁছেছে, তো বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন আছে, এই টাকাগুলো আমরা কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবো এবং কোন কোন ক্ষেত্রে দিতে পারবো।
ওই গাইডলাইনটা প্রস্তুত হওয়ার পরে আমাদেরকে ইজি বলেছে আর কি। গ্লোবাল ইসলামী ব্যাংকেরও একই অবস্থা। তারল্য সহায়তার অংশ জেলা পর্যায়ে পেলে কাঙ্ক্ষিত লেনদেন সচল করতে পারবেন তারা। 25 কোটি টাকার যেটা এটা আসলে সেটার আমরা দৃশ্যমান কোনো এখন আমাদের এই ইফেক্ট আসে নাই, আমরা ওভাবে হাতে পাইনি। এটা পাওয়ার সাপেক্ষে অবশ্যই আমাদের গ্রাহক তাদের কাঙ্ক্ষিত লেনদেন তারা করতে পারবে। অর্থাৎ গত কয়েকদিন আগে সবল থাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই 4টি ব্যাংকে প্রায় 1000 কোটি টাকা তারল্য সহায়তা দিলেও এখনও জেলা পর্যায়ে পৌঁছেনি। ফলে গ্রাহকদের ভোগান্তি কমছে না, উল্টো ব্যাংক দেউলিয়া হওয়ার আশঙ্কায় ঘুম হারাম হয়ে গেছে গ্রাহকদের। ব্যাংক দেউলিয়া হওয়ার প্রসঙ্গে ব্যাংকাররা বলছেন, বাংলাদেশে ব্যাংক দেউলিয়া হওয়ার ইতিহাস খুব একটা নেই। মূলত 5 আগস্টের পর থেকে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ প্রচারণাকে দায়ী করছেন তারা। ব্যাংকারের দাবি, ব্যাংকের অবস্থা মূলত এতটা খারাপ নয়, গ্রাহকরা ভয় পেয়ে টাকা উত্তোলন বাড়িয়ে দেওয়ায় নগদ প্রবাহের সংকট তৈরি হয়েছে। স্বাধীনতার পর থেকে কোনো ব্যাংক দেউলিয়া হয়নি। তো আপনাদের আস্থাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। ব্যাংকের সেক্টরের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ ব্যাংকিং যে একটা অস্থিরতা চলছে এটা বেশি দিন থাকবে না। রাজনৈতিক বলয় থেকে অ্যাসালমের মতো মাফিয়াদের টাকা লুটের মাসুল গুনতে হচ্ছে দরিদ্র ও অসহায় গ্রাহকদের। উপার্জনের সব টাকা ব্যাংকে জমা রাখা অসহায় মানুষগুলোর চোখমুখে এখন শুধুই অন্ধকার। শেহাব আবরার, পেনোয়া নিউজ।